নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমানদার। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করে, যারা নেক কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের পথে থাকে, হকের পথে থাকে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে, তারা ক্ষতির মধ্যে নয়। তাইলে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন সময়ের শপথ, ও মানুষ তোমরা ক্ষতির মধ্যে আছো, কিন্তু চারটি গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে না। এই 4 ধরনের বান্দা কারা? ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে গেল ঈমানদার। 1 নম্বরে কি? ঈমানদার। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যবাদী, হকের পথে আছে, সঠিক পথে আছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যশীল, বিপদে আপদে ধৈর্য ধরে। এই 4 ধরনের ব্যক্তি ব্যতীত তারা ক্ষতির মধ্যে নয়। এই 4টা গুণ বলেন তো আমরার মধ্যে থাকার দরকার আছে না নাই? জোরে হোক, আছে না নাই? এই 4টা গুণ। প্রথম নম্বর কিটা? ঈমান। 2য় নম্বর নেক কাজ করা। 3য় নম্বর সত্যের পথে থাকা। 4র্থ নম্বর ধৈর্যশীল করা। এজন্য আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে 4 ধরনের ব্যক্তির কথা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম এই ছোট্ট সূরার মধ্যে 4 গুণের বান্দাদেরকে বলতেছেন, ও মানুষ তোমরা ক্ষতির মধ্যে আছো, কিন্তু এই 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ব্যতীত, যারা আমার প্রতি ঈমান আনছে, যারা ঈমান আনিয়া সত্যের পথে থাকছে, সত্য তাকিয়া যারা হকের পথে থাকছে, হকের মধ্যে তাকিয়া যারা ধৈর্যশীল বান্দা হয়ে গেছে, ধৈর্যশীল বান্দা হইয়া যারা নাকি নেক কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনো ক্ষতির মধ্যে নাই। এখন ক্ষতি বলতে কি বুঝি? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষতি বলতে তুমি মরার পরে ক্ষতি বুঝবা। বলে কবরের জগতে যখন আসবে এই 4টি গুণ যদি থাকে রে, তুমি আমার জান্নাতের অধিবাসী হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। অত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমানদার, যারা নাকি ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সত্যের পথে থেকেছে, নেক আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হবে আমার জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। যে জান্নাতের অধিবাসী হতে হলে আল্লাহ তাআলা বলেছেন ঈমান আনা লাগবে, বাদে সৎ কাজ করা লাগবে, নেক কাজ করা লাগবে, তাহলে তুমি জান্নাতের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তুমি এমন ভাবে থাকবে তোমার কোনো মেয়াদ থাকবে না। তোমার আমরা দুনিয়ার মেয়াদ শেষ হবে কি হবে না? আপনারা মনে হয় শেষ হইতো না, শেষ হইব নি? মাতুন জানা আমার লগে মেয়াদ শেষ হবে কি হবে না? জান্নাত গেলে মেয়াদ শেষ হবে না, কিন্তু জাহান্নামী বান্দা যখন যাবে জাহান্নামের কিন্তু মেয়াদ আছে।